হ্যাঁ রে নিশিকান্ত, আজ দেখছি ভালোই মশলা কিনেছিস। একেবারে টুকরি ভরে নিয়েছিস দেখছি। হ্যাঁ গো হরিদা, শীত পড়া শুরু করেছে। ঠান্ডায় তো এই ধুলা ঘাটে গিয়ে মশলা কিনে ফেরা বড়ই কষ্টকর। তাই আজই একবারে 1 মাসের মশলা কিনে নিয়ে এসেছি। যা মশলা কিনেছি 1 মাসের মধ্যেই আর দোকানে কোনো মশলা কিনা লাগবে না। তুমি দেখছি কিছুই কেনুনি, চিনির বাজার কি চড়া? আরে আর বলিস না, চেয়েছিলাম একেবারে 2 বস্তা চিনি কিনবো আজ। দোকানে তো চিনি একদমই নেই, কিন্তু হাটের যে অবস্থা, 2 বস্তার টাকা দিয়ে 1 বস্তা চিনি কিনতে হচ্ছে। তাই চিনি না কিনেই চলে এলুম। হরি আর নিশিকান্ত দুজনেই তাদের গ্রামের সকাল বাজারে দোকানদারি করে। হরি মশলা বিক্রি করে আর নিশিকান্ত চিনি। প্রতি সপ্তাহের মতন আজও তারা ধুলাহাট থেকে বাজার করে তাদের গ্রামে ফিরছিল। শীত পড়তে শুরু করেছে। রাতের কুয়াশায় চারপাশ ঝাপসা হয়েছিল। একটা বাঁশবাগানের মধ্য দিয়ে ফিরছিল তারা। আর তখনই এই নিশিকান্ত, ওই বাঁশধারের পেছনে এটা কি? তাই তো, ওটা কি? এই এই তুমি কে? ওরে বাবা, এটা কি? সামনে যাস নে, একদম মারা যাবে। তোদের সামনে অনেক বিপদ। আমার কথা শোন, সামনে যাস নে। এরে নিশিকান্ত, এখনো এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বাঁচতে চাইলে এক্ষুনি দৌড় দে। এই কথা বলেই তারা দুজন গ্রামের দিকে দৌড় দিল এবং পিছন থেকে তারা শুনতে পারছিল সেই প্রেতাত্মার ডাক। যাস নে, সামনে বড় বিপদ। একদম মারা পড়বি তোরা, যাস নে। পরদিন সন্ধ্যাবেলায় পচা শ্মশান ঘাটে একটা মরা পোড়াচ্ছিল। চিতায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনে মরাটা কটমট শব্দ করে জ্বলছিল। কিছুক্ষণ পরপরই মরাটা উঠে বসে পড়ছিল। পচার সাথে সাথেই তার হাতে থাকা লাঠিটা দিয়ে আবার চাপ দিয়ে শুয়ে দিল। মরা পোড়ানোর সময় এমনটা হওয়া সাধারণ ব্যাপার। খানিকক্ষণ বাদে খাটিয়াই করে গ্রামের কয়েকজন মিলে দুটো মরা শ্মশান ঘাটে নিয়ে এলো। মরা দুটো মাটিতে রেখে সেই গ্রামের মোড়ল কালীপদ বলল, হ্যাঁ রে পচা, তোর হাতের কাজ আর কদ্দূর? এই দুটো মরাও যে পোড়াতে হবে, চিতা দুটো সাজিয়ে ফেল। মোরল মশাই, এই দুটো মরা আবার কে? হরি আর নিশিকান্ত। বাঁশবাগানে এরা দুজন মরে পড়েছিল। কে যে এদের এইভাবে মারলো? মাথাটা তো দেহ থেকে পুরোই আলাদা করে ফেলেছে। কে আবার করবে? তোদের বললাম না, এই সব কিছু ঘটছে ওই প্রেতাত্মার জন্যেই। ওই নিতাই বুড়োটাই সব নষ্টের গোড়া। যবে থেকে ওর নাতিটা মরলো, তখন থেকে এসব হচ্ছে। একদিনে 3জন এভাবে মরলো? কি যে শুরু হলো এই গ্রামে! এরপর মরা তিনটে পোড়ানো শেষে গ্রামের সবাই শ্মশান থেকে একে একে চলে যেতে আরম্ভ করলো। এই, তোরা সকলে কাল সকালে বটতলায় আসবি, জরুরি কথা আছে। ঠিক আছে মোরল মশাই।
পরদিন সকালে গ্রামের কয়েকজন মোড়লের কথা মতন বটতলায় হাজির হলো। সবাই উপস্থিত হতেই কালীপদ বলা আরম্ভ করলো, তোরা কি সবাই এভাবে চুপ করে থাকবি? গ্রামে একের পর একজন খুন হচ্ছে, তোর আর আমার পালা আসতেই বা কতক্ষণ? হ্যাঁ মোড়ল মশাই, একদম ঠিক কথা বলেছেন। এর একটা বিহিত হওয়া দরকার। তাহলে আর তোরা বসে আছিস কেন? এই সব কিছুর পেছনে তো একজনেরই হাত, ওই নিতাই বুড়ো। ওই বুড়ো শুদ্ধ ওর ঘরবাড়ি পুড়িয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোরা সবাই আজ সন্ধ্যায় হাতে মশাল নিয়ে ওই বুড়োর বাড়িতে যাবি, আমিও যাব তোদের সঙ্গে। কালীপদর কথা মতো সন্ধ্যা হতেই সবাই নিতাই খুড়োর বাড়িতে গেল। এই বুড়ো, বাড়িতে আসিস? বলি চোখের মাথা তো খেয়েছিস, তুই মরবি কবে? নিতাই খুড়োর চোখে ছানি পড়েছে অনেক বছর আগে। চিকিৎসা বিনাকারে চোখ দুটো একদম সাদা হয়ে গেছে, এখন কিছু আর দেখতে পায় না। ধীরে আস্তে নিতাই খুড়ো ঘর থেকে বেরিয়ে এলো, তারপর বলল, কে? কালীপদ নাকি? এখানে কি করতে এসেছিস? তোর মতো শয়তান আমার বাড়িতে কি করছে? দ্রুত এখান থেকে চলে যা। তুই আমার নাতির সঙ্গে কি করেছিস ভাবছিস আমি জানি নে? এই বুড়ো, তোকের সাথে কি মাথাটাও খেয়েছিস নাকি? কি উল্টো পাল্টা কথা বলছিস? তোর নাতির সঙ্গে আমি কি করব? ও তো জলে ডুবে মরেছে, তারপর থেকেই এই গ্রামে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে মারছে। আমরা কি জানি না মনে করেছিস? আমরা অনেকেই ওকে দেখেছি। একদম উল্টো পাল্টা কথা বলবি নে। ও জলে ডুবে মরেনি, তুই ওকে মেরে জলে ফেলে দিয়েছিস। আমি সব জানি। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়োর বাজে বকা বন্ধ করতিস না কেন? ওর হাত পা বেঁধে ওকে শুদ্ধ ওর পুরো বাড়িতে আগুন লাগিয়ে দে। কালীপদর কথা মতন গ্রামের দু একজন হাতে মশাল নিয়ে সামনে এগোতেই হঠাৎ চারপাশের আবহাওয়া ভারী হয়ে গেল। এই কুয়াশা ভরা শীতের মধ্যেও সবাই টের পাচ্ছিল একটা তীব্র গরম বাতাস বইতে আরম্ভ করলো। আর তারই মাঝে নিতাই খুড়োর পিছনে দৃশ্যমান হলো ন্যাপলার প্রেতাত্মা। নিতাই খুড়োর একমাত্র নাতি, দাঁতগুলো লাঙলের ফলার মতন, জিহ্বাটা সাপের মতন লিক লিক করছে। দাদু, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ রে কালীপদ, তুই যেন কিছুক্ষণ আগে কি বললি? না, কিছু বলিনি, আমরা চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না। তাই নাকি কালীপদ? আমাকে কে মেরেছে বলতো? আমি কিচ্ছু জানি নে, কিচ্ছু জানি নে। এত দ্রুত ভুলে গেলি কি করে? সে রাতে তুই গ্রামের সবার পুকুরে বিষ দিচ্ছিলি, যাতে সবার পুকুরের মাছগুলো মরে যায়, আর তোর পুকুরের মাছ ওই চড়া দামে বিক্রি করতে পারিস। আমি দেখে ফেলায় আমার গলা টিপে আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিলি। মোড়ল বাবু, এসব কি সত্যি কথা? আপনি কি তাহলে ন্যাপলাকে মেরেছেন? না, এসব এসব মিথ্যে কথা।
আমি এসব কিচ্ছু করিনি। ন্যাপলার সেই ভয়ঙ্কর রূপী আত্মাটা তার একটা হাত দিয়ে কালীপদর গলা চেপে ধরলো। তারপর শূন্যে তুলে জিজ্ঞেস করতেই কালীপদ সব স্বীকার করতে আরম্ভ করলো। আমাকে ছেড়ে দে, আমি স্বীকার করছি, আমি তোকে সেই রাতে গলা টিপে মেরেছিলাম, আর হরি, নিশিকান্ত ওদেরকেও মেরেছি। কি, হরি আর নিশিকান্তকেও আপনি মেরেছেন? হ্যাঁ, আমি ওদের মেরেছিলাম। আমি ন্যাপলাকে গলা টিপে মেরেছি। আর এই ঘটনা হরি আর নিশিকান্ত সেই রাতে দেখে ফেলে। আমাকে তারা শাসাতে থাকে। আমার কাছে ওরা টাকা চায়। আমি অস্বীকার করলে গ্রামের সবাইকে বলে দেওয়ার হুমকিও দেয়। তাই গত রাতে ওদের সেই বাঁশবাগানেই গলা কেটে মেরেছি। মরুমশাই, আমাদের বাঁচান। ওই পিছনে একটা প্রেতাত্মা, ভয়ঙ্কর দেখতে, ইয়া লম্বা লম্বা দাঁত। ও আমাদের মেরে ফেলবে। আরে কিসের প্রেতাত্মা? কে তোদের মারবে? আমি থাকতে তোদের মারার ভাগ আর অন্য কেউ পাবে না। আপনি এসব কি বলছেন বাবু? আর আপনাদের হাতে এই ধারালো ছুরি কেন? তোদের মারতে, তোদের বাঁচিয়ে রাখলে আমার আসল রহস্য সবাই জেনে যাবে। তাই তোদের বাঁচার আর অধিকার নেই। এই দেখছিস কি, এই শালাদের ধর। আমাদের মেরো না, ছেড়ে দাও। আমরা কাউকে কিছু বলবো না। আমাদের মেরো না। আমি এসব কিছু করেছি। আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ছেড়ে দে আমাকে। ন্যাপলা তোকে ছেড়ে দিলেও আমরা তোকে ছাড়ছি নে। তোর মতন শয়তান এই গ্রামের মোড়ল হতে পারে না। তোর বাঁচার কোনো অধিকার নেই। এই মশালের আগুন দিয়ে তোকেই এখন জ্বালিয়ে মারবো। এই গ্রামে অনেক রক্তপাত হয়েছে, আর নয়। তোরা ওকে মারিস নে, পুলিশের হাতে ওকে ধরিয়ে দে। ওকে মারিস নে। দাদু, আমার যাওয়ার সময় হয়েছে। তোমার বিপদের জন্যই আমার আত্মা মুক্তি পাচ্ছিল না। এখন তুমি বিপদ মুক্ত। আমি চলি। ভালো থেকো দাদু, ভালো থেকো। এই কথা বলেই ন্যাপলার আত্মা কুয়াশার সাথে মিলে শূন্যে উড়ে গেল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।